হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আছি ভালো। চলো রোজই শেয়ার করি কি রান্না করেছি, দেখাই। এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, গরম গরম ভাত হয়ে গেছে। আর এখানে করেছি টকের ডাল, তেঁতুল আর টমেটো দিয়ে টকের ডাল। টক ডাল করেছি পাকা তেঁতুল আর টমেটো দিয়ে। আর এখানে করেছি চটপটা টমেটো বেগুন মটরশুঁটি দিয়ে চাটনি করেছি। শুধু তেলের মধ্যে ভাজতে হয় এটা। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু টমেটো বেশি করে দিতে হয়, বেগুন মটরশুঁটি নামানোর আগে ধনেপাতা দিতে হয়, জল টল কিছু দিতে হয় না। এটা খেতে খুব ভালো লাগে রুটি পরোটা ডাল ভাতের সাথে, শুধু গরম ভাতের সাথেও ভালো লাগে। আর এই যে কালকের রয়েছে করলা ভাজা, এই যে করলা ভাজা রয়েছে কালকের। তারপরে এখানে একটু ভেন্ডি মশলা করেছিলাম, গরম করেছি, ওই অল্প একটু রয়ে যাচ্ছে। আর এখানে করছি মশলা কষানো হয়ে গেছে আমার, এখানে করছি সয়াবিনের তরকারি, সয়াবিন আলু তরকারি। এই যে সয়াবিন ভেজে রেখে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, এখন ঢেলে দেবো। জল ঢেলে দেবো, নামানোর আগে ধনেপাতা দেবো, সব দেওয়া হয়ে গেছে। আমি ভাজা মশলা করে রাখি, ওইটা দিয়েছি। আর পেস্ট তো আছেই মশলা, আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট করা, মশলা পেস্ট করে রেখেছি। ভুলে গেছিলাম, মশলা শেষ হয়ে গেছে, ভুলে গেছিলাম। এই ফোড়ন দিয়ে পেঁয়াজ বসিয়েছি, তখন মনে পড়েছে আরে আমার তো মশলা শেষ হয়ে গেছে। আবার গ্যাসটাকে ধিমি করে টমেটো দিয়েছি, দিয়ে ধিমি করে তারপরে আবার মশলা কেটে একটুখানি আজকের মতনই করলাম আর কি। তারপরে সয়াবিন আলুর তরকারি, টকের ডাল, ভাত হয়ে গেছে, টকের ডাল আর বেগুনের চাটনি, বেগুন টমেটো মটরশুঁটি দিয়ে চাটনি, আর সয়াবিনের তরকারি, সয়াবিন আলুর তরকারি। জল দিয়ে হয়ে গেছে। তরকারি হয়ে গেলে ধনেপাতা দিয়ে দেবো, বাস হয়ে যাবে। আচ্ছা ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবে স্বপ্না রান্নাঘর, ফেসবুকে স্বপ্না চৌধুরী, সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা ফ্রেন্ড, সবাই সবার পাশে থেকো, ভালোবাসা অবিরাম, ভালো থেকো সুস্থ থেকো। গুড আফটারনুন।